The information provided in this video is for educational and informational purposes only and should not be construed as professional financial advice. We are not SEBI registered advisors. Viewers should conduct their own research or consult a certified financial plan and before making any investment decisions. Smart Sanchez is not responsible for any financial losses. 2026 সালে এসেও কি আপনি ভাবছেন ব্যাংকের ফিক্সড ডিপোজিটেই আপনার জমানো টাকা সবচেয়ে বেশি সুরক্ষিত? আজকের দিনে দাঁড়িয়ে 7% ইন্টারেস্ট দিয়ে আপনি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে কোনোভাবেই হারাতে পারবেন না। আপনার কষ্টার্জিত টাকাকে যদি সত্যিই আগামী দিনে কয়েক গুণ বাড়াতে হয়, তবে মিউচুয়াল ফান্ড ছাড়া অন্য কোনো ম্যাজিক নেই। অনেকেই ভাবেন শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে হয়তো লাখ লাখ টাকার প্রয়োজন, কিন্তু সত্যিটা হলো মাসে মাত্র 1000 টাকার একটা ছোট্ট এসআইপি আপনার আর্থিক ভবিষ্যতের পুরো চিত্রটাই বদলে দিতে পারে। 1000 টাকার বিশাল পাওয়ার। মাসে 1000 টাকা মানে দিনে মাত্র 33 টাকা। বছরে আপনার জমা পড়ছে মাত্র 12,000 টাকা। খুব কি বেশি? এই 1000 টাকা আপনি যদি 15% রিটার্নে 30 বছর ধরে নিয়ম করে জমান, তবে আপনি প্রায় 1.5 কোটি টাকার মালিক হতে পারেন। এটাই হচ্ছে 30 বছরের কম্পাউন্ডিং ম্যাজিক। এবার আসল কথায় আসি। 2026 সালে দাঁড়িয়ে আপনার এই 1000 টাকা কোন ক্যাটাগরির ফান্ডে লাগানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে? মিউচুয়াল ফান্ডে হাজার হাজার স্কিম আছে, কিন্তু নতুনদের জন্য আমরা মূলত এই 3টে ক্যাটাগরি নিয়েই আলোচনা করব। ফান্ডের ক্যাটাগরি। তবে হ্যাঁ, এই আলোচনার শুরুতেই জানিয়ে রাখি একটা ডিসক্লেইমার। আমরা কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। সমস্ত কাগজপত্র পড়ে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই ইনভেস্ট করবেন। ফান্ডের ক্যাটাগরি প্রথমে আমরা যেটা উল্লেখ করব ইন্ডেক্স ফান্ড। সব থেকে কম রিস্ক এখানে। ফ্লেক্সি ক্যাপ ফান্ড মাঝারি রিস্ক, আর সবশেষে বলবো স্মল ক্যাপ ফান্ডস। এখানে হাই রিস্ক আছে, যাদের বয়স কম এবং যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারবেন তারাই শুধুমাত্র স্মল ক্যাপের দিকে এগোবেন। আপনি যদি একদম নতুন হন, শেয়ার বাজার না বোঝেন এবং বেশি রিস্ক নিতে না চান, তবে আপনার জন্য সবথেকে ভালো হবে নিরাপদ বিনিয়োগ। আপনার প্রথম পছন্দ হওয়া উচিত নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এখানে কোনো ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছা মতো শেয়ার কেনেন না। আপনার টাকা রিলায়েন্স, টাটা, ইনফোসিসের মতো দেশের সবচেয়ে বড় 50টি কোম্পানিতে বিনিয়োগ হয়ে যায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে খরচ বা এক্সপেন্স রেশিও খুব কম থাকে এবং ভারতের অর্থনীতি বড় হওয়ার সাথে সাথে আপনার টাকাও বাড়তে থাকে। ইন্ডেক্স ফান্ডের মূল ফ্যাসিলিটি এগুলোই: সবচেয়ে কম খরচ, দীর্ঘমেয়াদে বাজারের সমান রিটার্ন। শেয়ার বাজারের জাদুকর ওয়ারেন বাফেটও সাধারণ বিনিয়োগকারীদের ইন্ডেক্স ফান্ডে টাকা রাখারই পরামর্শ দেন। ওয়ারেন বাফেটের এটাই পছন্দ। আপনি যদি ইন্ডেক্স ফান্ডের থেকে একটু বেশি রিটার্ন চান কিন্তু খুব বেশি রিস্ক নিতে নারাজ হন, তবে ফ্লেক্সি ক্যাপ ফান্ড আপনার জন্য সেরা। অলরাউন্ডার পারফর্মার। এই ফান্ডের ম্যানেজারদের সম্পূর্ণ স্বাধীনতা থাকে লার্জ, মিড এবং স্মল যে কোনো সাইজের কোম্পানিতে মার্কেট বুঝে আপনার টাকা খাটানোর। মার্কেট যখন যেমন আচরণ করে, ফান্ড ম্যানেজার সেই অনুযায়ী টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ভালো রিটার্ন বের করে আনার চেষ্টা করেন। মার্কেট অনুযায়ী স্ট্র্যাটেজি বদল। আপনাকে কিছু করতে হবে না, যা করবে ফান্ড ম্যানেজারই করবে। তারা এক্সপার্ট, আর আমরা তো অত কিছু বুঝি না, সুতরাং এক্সপার্টের হাতে ছেড়ে দিতে হবে বিষয়টা। মাসে 1000 টাকা ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো রেটিংযুক্ত ফ্লেক্সি ক্যাপ ফান্ড 2026 সালে একটা দুর্দান্ত অলরাউন্ডার পছন্দ হতে পারে। ব্যালেন্সড পোর্টফোলিও, নতুনদের জন্য ফ্লেক্সি ক্যাপ দারুণ অপশন। এবার আমি সেই ক্যাটাগরিতে যা গত কয়েক বছরে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি বড়লোক করেছে, স্মল ক্যাপ ফান্ড। হাই রিস্ক, হাই রিটার্ন। এখানে ছোট ও উঠতি কোম্পানিতে বিনিয়োগ করা হয়। বাজার ভালো থাকলে এরা রকেটের মতো বেড়ে ওঠে। আবার
বাজারে পতন পড়লে ধরাম করে নিচে পড়ে যায়। হাই ভলাটিলিটি বাজার পড়লে সবচেয়ে বেশি ক্ষতি এখানেই হবে। গত কয়েক বছরে অনেক স্মল ক্যাপ ফান্ড 30 থেকে 40% পর্যন্ত রিটার্ন দিয়েছে। কিন্তু মনে রাখবেন, এই অতীত রিটার্ন ভবিষ্যতে সবসময় স্থায়ী হয় না। স্মল ক্যাপের রিটার্ন গ্রাফটা দেখুন, বহুত ওঠানামা করে। এটাই এর সবথেকে বড় সমস্যা এবং এটাই সবথেকে বড় সুযোগও বটে। আপনার বিনিয়োগের লক্ষ্য যদি 15 বা 20 বছরের বেশি হয়, তবেই মাসে 10,000 টাকার এসআইপি স্মল ক্যাপ ফান্ডে শুরু করার কথা ভাববেন। 3 থেকে 5 বছর হলে স্মল ক্যাপ ফান্ড থেকে দূরে থাকুন। 10-15 বছর হলে মিনিমাম স্মল ক্যাপ ফান্ডে দারুণ লাভ পাবেন। তাহলে 2024 সালের জন্য আপনার সেরা স্ট্র্যাটেজি কি হবে? আপনার মাস্টার স্ট্র্যাটেজি 1000 টাকা কি পুরোটা একটাই ফান্ডে দেবেন নাকি ভাগ করবেন? যদি আপনি সেফ গেম খেলতে চান তবে 500 টাকা ইন্ডেক্স ফান্ডে এবং 500 টাকা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে দিতে পারেন। ইন্ডেক্স ফান্ডে 500, ফ্লেক্সি ক্যাপ ফান্ডে 500। বুঝতে পারলেন? আর যদি আপনার বয়স কম হয় এবং আপনি রিস্ক নিতে প্রস্তুত থাকেন, তবে 500 টাকা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে এবং 500 টাকা স্মল ক্যাপ ফান্ডে দেওয়া যেতে পারে। তবে এখানেই 1000 টাকার জন্য 3-4টি ফান্ড কখনোই কিনবেন না। এতে আপনার পোর্টফোলিও শুধু জগা খিচুড়ি হবে, রিটার্ন বাড়বে না। ওভারল্যাপিং থেকে বাঁচুন। সবশেষে একটাই কথা, কোন ফান্ড সেরা সেই নিখুঁত ফান্ডের খোঁজে মাসের পর মাস সময় নষ্ট না করে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যতটা তাড়াতাড়ি সম্ভব। যত দেরি করবেন কম্পাউন্ডিংয়ের দৌড়ে আপনি ততটাই পিছিয়ে পড়বেন। পারফেক্ট ফান্ডের চেয়ে পারফেক্ট সময়ে শুরু করাটা বেশি জরুরি। আজ থেকেই শুরু হলো আপনার পারফেক্ট টাইমিং। 5 বছর পর শুরু হলো আপনার পারফেক্ট টাইমিং নয়। সেখানে আপনার সময়ের মূল্য দিতে হবে, অনেকটা ক্ষতি হয়ে যাবে। মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা হয়েছে। যে কোনো বিনিয়োগের আগে স্কিম রিলেটেড ডকুমেন্ট ভালো করে পড়বেন। এটা হলো ডিসক্লেইমার। বিনিয়োগ একদিনের কোনো টি-20 ম্যাচ নয়, এটা একটা টেস্ট ম্যাচ। যিনি ধৈর্য ধরে পিছিয়ে টিকে থাকবেন সেঞ্চুরি তারই হবে। 2024-এর সেরা প্ল্যান, 1000 টাকা দিয়ে শুরু করুন। ইন্ডেক্স বা ফ্লেক্সি ক্যাপ বেছে নিন। দীর্ঘ সময়ের জন্য ধৈর্য ধরুন। স্মার্ট সঞ্চয় চ্যানেলের মূল লক্ষ্যই হলো আপনাকে সঠিক আর্থিক শিক্ষা দেওয়া, যাতে আপনি নিজেই নিজের ফান্ড বেছে নিতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করুন এবং আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে এখনও বিনিয়োগ শুরু করেনি। আপনাদেরকে রেকমেন্ড করব smartsonjoy.com ভিজিট করুন। সেখান থেকে টুল সেকশনে যাবেন। 50টিরও বেশি আপনারা ফিনান্সিয়াল ক্যালকুলেটর ফ্রি অ্যাক্সেস নিতে পারবেন। সেখানে আপনারা এসআইপি ক্যালকুলেটরও পাবেন, স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটরও পাবেন, লামসাম ক্যালকুলেটরও পাবেন এবং অন্যান্য ক্যালকুলেটর। ক্যালকুলেট করে দেখুন আপনি কত টাকা কত বছরে কত পার্সেন্ট হারে কত রিটার্ন পাচ্ছেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্মার্ট ইনভেস্ট করতে থাকবেন। আপনার স্মার্ট সঞ্চয় সঠিক বিনিয়োগে আপনার পাশে আছে।